বাংলাতে পালা বদলের পর একের পর এক ঘটনাবলী কিন্তু ঘটেই চলেছে। তাতে আবার নয়া সংযোজন হলো বাংলার নতুন মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারীকে সরাসরি মারার ছক। আর আমাদের পাশে পেয়ে গিয়েছি ক্যাপ্টেন বি পার্থসারথীকে। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেইন কলিং এর পর। নমস্কার ক্যাম্পেইন কলিং এর সমস্ত দর্শককে। স্যার, প্রথমেই যে প্রশ্ন উঠে আসছে সেটা হচ্ছে যে এত কিছু কেন শুধুমাত্র বাংলাকে ঘিরেই, কেন বারবার এই বাংলাকেই টার্গেট করা হয়? অ্যাকচুয়ালি এই বিষয়টা না খুবই গম্ভীর বিষয়। অ্যাকচুয়ালি এইটা আমরা যে এখন তুমি যে বাংলা বললে, এইটা অ্যাকচুয়ালি বাংলাদেশি জঙ্গিদের ভাষাটা বাংলা। আমরা তো পশ্চিমবঙ্গ বলে থাকি, বাট ওরা বাংলা বলাটাকে প্রেফার করে। কেন? ওই 1905 সনে যখন বাংলা ভাগ হলো, লর্ড কার্জন তো এই রিলিজিয়াস সেন্টিমেন্ট থেকেই ভাগ করিয়েছিল ওরা। যাই হোক, তখনকার সময় মনীষীরা এটা মানে দোনো রিলিজিয়ান থেকেই হোক, সবাই চেষ্টা করেছে এটাকে আবার ইউনাইটেড বেঙ্গল করার জন্য। আলটিমেটলি তখনকার ব্রিটিশ গভর্নমেন্টকে এটাকে উইথড্র করতে হয়েছিল। বাট বিষয়টা হচ্ছে, ক্যালকাটা বেসড যে লাইফটা ছিল, মানে ক্যাপিটাল অফ ব্রিটিশ ক্যালকাটাই ছিল। আর মুসলিমরাও খুবই কমফোর্টেবল ছিল যে ক্যালকাটা অ্যাজ এ হাব অফ বিজনেস। এই 1947-এ যখন রেড ক্লিফের মাধ্যমে ভাগ হলো বাংলাটা, মানে পশ্চিমবঙ্গের পূর্ববঙ্গ, এইটা অ্যাকচুয়ালি ওরা সেইভাবে মেনে নিতে পারেনি বিষয়টা। ওদের বিষয়টা ছিল যে যেরকম পাকিস্তান একটা বড় ল্যান্ডমাস নিয়ে পাকিস্তান হলো, সেই রকম একটা মোরলেস একটা বড় ল্যান্ডমাস নিয়ে মানে বাংলা ইস্ট পাকিস্তান হবে আর কি। এইটা হচ্ছে মেইন লাইন। আচ্ছা, এইবার সেকেন্ড আরেকটা বলতে পারো প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে যখন 71-এ বাংলাদেশকে স্বাধীন করে দেওয়া হলো, কাজটা করেনি। যাই করেছে, কোনো ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার উপরে কোনো একটা পুলিশ কেস করা, অ্যারেস্ট করা লোকালি হয়েছে, বাট গভর্নমেন্টের কোনো এরকম ডিসিশন পলিসি উইলফুলি নিয়ে করেনি। এইটা নিয়ে যে কারণে আলটিমেটলি এই মাইনরিটা মেজর মানে মাইগ্রেশন টু ইন্ডিয়া হয়ে গেল, বিশেষ করে হিন্দুদের ক্ষেত্রে এবং বৌদ্ধিস্টের ক্ষেত্রেও প্রচুর বৌদ্ধিস্টরা চিটাগাং হিল থেকে আমাদের ওই ছোটো স্টেট আছে ত্রিপুরার পার্বত্য বা চট্টগ্রাম থেকে ত্রিপুরার আমাদের সাবরুম, তারপরে বিলোনিয়া, এইসব এলাকায় এসেছে, মিজোরামের দিকে ঢুকেছে। তো এরকম বুদ্ধিস্ট যারা ট্রাইবেলরা, চাকমা কমিউনিটি অ্যান্ড অল দিস, এরকম একটু রিলিজিয়াস অ্যাগ্রেশনটাকে কমিয়ে বেঙ্গলের রিচ কালচার অ্যাক্টিভিটি, সৌভ্রাতৃত্ববোধ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান না করে সবাই আমরা বাঙালি, এই বিষয়টার দিকে লক্ষ্য রেখেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাট আলটিমেটলি কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে পারেনি ওরা। স্যার, একই সঙ্গে একটা বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে যে নতুন সরকার পশ্চিমবঙ্গে গঠন হলো, কোথাও না কোথাও কি মনে হয় যে এই নতুন সরকার আসার পরের থেকেই যেরকম তৎপরতার সঙ্গে ফেন্সিং করা শুরু হলো এবং এই যে ভারতে আর কি তাদের যারা রয়েছেন বাসিন্দাদের চালান করা কিংবা নানা রকমভাবে স্মাগলিং করা, দেখেছি যে উত্তরবঙ্গের একের পর এক জায়গা থেকে কিভাবে সেগুলো সন্ত্রাসবাদীদের একটা খোলা ময়দান হয়ে গিয়েছিল এই এই সমস্ত মানে আনফেন্সিং যেগুলো আর কি সীমান্ত। ভেরি গ্রেভ ম্যাটার। কারণ কি, এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অনেক দিন ধরেই বারবার বলে যাচ্ছিল যে বর্ডারের যে সিকিউরিটি রেঞ্জমেন্টটা আরও, যেমন ছোট রাজ্য ত্রিপুরা, আসাম, মেঘালয়া, ওই সব জায়গায় কিন্তু হিলি টেরেন প্রচুর, ওখানেও কিন্তু ফেন্সিংয়ের ওয়ার্ক কমপ্লিট হয়ে আছে, হ্যাঁ না? তারপরেও তো হয়। এখন বিষয়টা হয় কি, এই যে বর্ডার স্টেটগুলো হয়, যেমন পাঞ্জাব বলো, জেএনকে, জম্মু অ্যান্ড কাশ্মীর বলো, ওখানেও হাই টেরেন আছে, বাট হাই সিকিউরড, গভর্নমেন্টের অ্যালার্টনেস, ডাইরেক্ট এক্সপোজ টু পাকিস্তান বলে, তো ওইটা আমাদের এনিমিনেশনের মধ্যে পড়ছে পুরো, তো আমাদের স্ট্রিনজেন্ট অ্যাকশনটা থাকে। বাট এখানে প্রবলেমটা হচ্ছে কি, এখানে আমাদের নট অনলি রিলিজিয়াস পিপল আর সাপোজ ওই দেশের মেজরিটি, আমাদের দেশের মাইনরিটি, ওরাই শুধু ইনভলভমেন্ট, বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে এই পাকিস্তান আইএসআই এজেন্ট বলো বা এই যে যারা ফ্যানেটিক গ্রুপ বাংলাদেশে আছে,
ওরা একটা জিনিসেরই অ্যাডভান্টেজ ওঠাচ্ছে, যেটার মধ্যে আমাদের অনেক হিন্দু ভাইরাও জড়িত। সেটা হচ্ছে বর্ডার সাইডের যে আর্থসামাজিক জীবনটা। সবাই না মানে বর্ডার সাইডে থাকছেই ম্যাক্সিমাম একটা কমিউনিটি, ইয়াং জেনারেশন স্মাগলিং করে অল্প সময়ে ট্যাক্স না দিয়ে বিশাল টাকা ইনকাম করো। এইটা হচ্ছে মেইন মডাস অপারেন্ডাম। এই যে আমাদের কাউ স্মাগলিং বলো, আমাদের কাউ সোর্স তো ইন্ডিয়াতে মুসলিমরা নয় সোর্স, বাট হিন্দুরাই তো কাউ সোর্স। এখন বিষয়টাকে না ধর্ম হিসেবে ওরা তখন দেখে না, তখন দেখে যে আমার বয়স্ক কাউটা আমি অনেক দিন ধরে দুধ টুধ দিল, বা পুরুষ গরু ছিল ওটা, এইটার আমার প্রোডাক্টিভিটি নেই, বয়স হয়ে গেছে, তাহলে আমি এই কাউটা যদি ইন্ডিয়াতে কোথাও রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠিয়ে দিই, টাকা পাওয়া যায় না। সেম কাউটা যদি আমি স্মাগলিং চেনের মধ্যে ঢুকিয়ে দিই, আমি ডাইরেক্টলি পেয়ে যাব 1 লাখ টাকা। আর সে যেহেতু ওদের মেজরিটি লোকরাই ওখানটার প্রাইমারি ফুড হ্যাবিট অফ নন ভেজ হয়ে গেছে কাউ মিট, তো এইটা ওখানটায় 3 লাখ 4 লাখ 5 লাখ টাকায় মার্কেটে বিক্রি হচ্ছে একটা বড় কাও। তো এটা তো ইকোনমি ওদের, ঠিক আছে না? এবং এই ইকোনমিটাকে স্ট্রিমলাইন রাখার জন্যে আমাদের অনেক হিন্দু ভাইরাও আছে বিভিন্ন পলিটিক্যাল অ্যাফ্লুয়েন্ট ব্যাকগ্রাউন্ড থেকে, যারা এটাকে পলিটিক্সটা আর রিলিজিয়ানটাকে ইউজ করে অ্যাজ এ টুল হিসাবে। মেইন মটোটা হচ্ছে ট্যাক্স দেব না, এক্সাইজ ডিউটি দেব না, কাস্টম অফিসে কোনো মানে চেক করে প্রপারলি এক্সপোর্ট করব না, ফ্রি হ্যান্ড স্মাগলিংটা চালাবো। আর স্মাগলিং এই যে টুলু মণ্ডল বলে দেখলে না, আমরা তো যেমন আমি একটা এভিয়েশনে আছি, খরচা করে পাইলট কোর্স কমপ্লিট করেছি, আমি তো মাসে 5-6 লাখ টাকা বেশি ইনকাম করতে পারি না। সারা জীবনে টাকাও ইনকাম করলাম, মানে 1000 কোটি টাকার সফিস্টিকেটেড মেশিন নিয়ে জানতে, পড়াশোনা করতে, বুঝতে, কত কিছু শিখতে হয়, নতুন নতুন টেকনোলজি আবিষ্কার হচ্ছে। টুলু মণ্ডলের তো টেকনোলজি পুরো আলাদা, সেই টেকনোলজিতে কোনো এডুকেশন লাগে না, অথচ ওর কাছে 20 কেজি সোনা আছে, ওর কাছে শুনলাম প্রায় 300 বিঘা জমি আছে, যে তারপরে বোধহয় প্রায় 100-150 নাকি ট্রাক সব আছে বলছে ডাম্প। অ্যাকচুয়ালি হি ইজ ক্রিয়েটেড কিংডম ইন হিমসেলফ, বুঝতে পারলাম? তো কী করে সম্ভব হয়েছে? অনলি স্মাগলিং। এই স্মাগলিংটাকে চালানোর জন্যে ওদের চাই পোরাস বর্ডার। পোরাস বর্ডারে যদি থাকে এই মডেলটা চলবে। আর সেম বাংলাদেশেও বসে আছে, আগে মডার্ন এডুকেশনটা ভালো লাগে না, ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে একদম ভালো লাগে না, বাট টাকাটা যদি মিলিয়ন বিলিয়নসে হয় দারুণ লাগে। এটা তো বর্ডারে থাকো, ঢাকায় থাকো, তুমি যেখানেই থাকো, মানে আই হ্যাভ টু বি এ মিলিনিয়ার্স। বর্ডার সাইডেও তুমি দেখবে এডুকেশন ইজ ভেরি রেয়ার, বাট সে বলবে ডলার এক্সচেঞ্জ রেট কত, আজকে ডলার কী হচ্ছে, ডলারই মানে ইউএসডি নিয়ে কথাবার্তা। ব্যাকওয়ার্ড কান্ট্রি, 17-18 crores পপুলেশন। স্যার, আপনি দীর্ঘদিন ধরে যে পেশার সঙ্গে যুক্ত, সেখানে আপনি এই বিষয়টা যদি একটু আলোকপাত করতে পারেন দর্শকদের, এই যে টেররিস্টদের বা সন্ত্রাসবাদীদের কি স্পেশাল ট্রেনিংয়ের মাধ্যমে তারা সমাজে ইম্প্রোভাইজ করে, না বিষয়টা কিভাবে হয় যদি একটু বলেন? সব আছে বলছে ডাম্পে। তো অ্যাকচুয়ালি হি ইজ ক্রিয়েটেড কিংডম ইন হিমসেলফ, বুঝতে পারলাম? তো কী করে সম্ভব হয়েছে? অনলি স্মাগলিং। এই স্মাগলিংটাকে চালানোর জন্যে ওদের চাই পোরাস বর্ডার। পোরাস বর্ডারে যদি থাকে এই মডেলটা চলবে। আর সেম বাংলাদেশেও বসে আছে, রিলিজিয়াস প্র্যাকটিস ভালো লাগে, মডার্ন এডুকেশনটা ভালো লাগে না, ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে একদম ভালো লাগে না, এডুকেশন ইজ ভেরি রেয়ার, বাট সে বলবে ডলার এক্সচেঞ্জ রেট কত, আজকে ডলার কী হচ্ছে, ডলারই মানে ইউএসডি নিয়ে কথাবার্তা। ব্যাকওয়ার্ড কান্ট্রি, 17-18 crores পপুলেশন। ইটস ভেরি ক্রেজি, দ্যাট মিনস ধর্ম করো যা করো, ওই আমেরিকান মেড কারেন্সিটা খুব ভালো লাগে ওদের, তো পাকিস্তানি মেড ইন্ডিয়ান ফেক কারেন্সিকে পেনিট্রেট ইন্ডিয়াতে করার জন্যে, ইন্ডিয়ান ইকোনমিটাকে রক্ষা করার জন্য বেঙ্গল উইল বি ডিস্টেবিলাইজ। আর আলটিমেটলি এখানকার লোকদের সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে রিসেন্টমেন্ট হবে, একটা হেজিটেশন হবে। তো অ্যাকচুয়ালি সব কিছুই প্রি প্ল্যান করে এই সমস্ত করা হচ্ছে। স্যার, আপনি দীর্ঘদিন ধরে যে পেশার সঙ্গে যুক্ত, সেখানে আপনি
এই বিষয়টা যদি একটু আলোকপাত করতে পারেন দর্শকদের, যে এই টেররিস্টদের বা সন্ত্রাসবাদীদের কি স্পেশাল ট্রেনিংয়ের মাধ্যমে তারা সমাজে ইম্প্রোভাইজ করে, না বিষয়টা কিভাবে হয় যদি একটু বলেন। ইয়েস, দেখো আমি যেহেতু এভিয়েশন আছি, আমাদের পাইলট প্রফেশনেও এই যেহেতু হাইজেক একটা বড় সাবজেক্ট, তো সাবোটাজ, এরপরে তোমার বম থ্রেট ইন দ্য এয়ারপোর্ট ইজ এ রেগুলার ফিনোমেনন। প্রায় সময় দেখবে দিল্লি এয়ারপোর্টে বম থ্রেট, ইন ফ্লাইটে বম থ্রেট, তো এই জন্য আমাদের ট্রেনিংটা এক্সপোজার আছে। তো বেসিক্যালি না, এরা দুটো মডেলে টেরোরিজমের যে অপারেশনটা চালায় থ্রু আউট দ্য ইয়ার কি করে করে, একটা স্লিপার সেল মডিউল চালায়, আর একটা ডিপ স্লিপার সেল মডিউল চালায় ওরা। এই স্লিপার সেল মডিউলটা কীরকমভাবে অপারেশন করে, ওরা ধরো কোনো একটা বাইরে থেকে কমিউনিকেশন আসবে, যে তোমার একটা পার্টিকুলার ফান্ড একটা সময় দিয়ে দেবে ওদেরকে, এরপর ওদের সঙ্গে বিশেষ কোনো কমিউনিকেশন করবে না। তো এই ফান্ডটা দিয়ে ওকে বলা হবে যে তুমি তোমার এলাকায় যে কোনো একটা বিজনেস এস্টাবলিশমেন্ট করো, সিস্টেমকে দেখাও তুমি জেনারেল তোমার একটা লাইসেন্স, ট্রেড লাইসেন্স করে তোমার বিজনেস থেকে তুমি ইনকাম করছো, আর সবার সাথে রিলিজিয়াসলি অ্যাক্টিভিটি করা, তারপরে সোশ্যাল অ্যাক্টিভিটিতে ঢুকে যাও, আর তুমি টাইম টু টাইম এনক্রিপ্টেড ওয়েতে, মানে কোনো যাতে লিক না হয়, আমরা তোমাকে লিড দেব যে কি নেক্সট কাজ কি তোমার, আর তুমি কম্পাইলিং করবে আর এনক্রিপ্টেড ওয়েতে, বাট ওয়ান টাইম অ্যাফেয়ার্স, প্রাইভেট কোরিয়ার, ওরা কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক এই সমস্ত জিনিস তখন ইউজ করে না। এই সমস্ত সিস্টেমের মাধ্যমে ওরা কমিউনিকেশনটাকে খুব রেয়ার টাইমে মেইন হ্যান্ডলারের সাথে কমিউনিকেট করে, কিন্তু আনটিল আনলে স্পেশাল কোনো ইনস্ট্রাকশনের প্রয়োজন ওরা কমিউনিকেটটা করে না। তো আর্থসামাজিক জীবনের মধ্যে, সোশ্যাল লাইফের মধ্যে, কাস্টম কালচার সব কিছুর মধ্যে পেনিট্রেট করে সিম্পল জীবন কাটাবে, যাতে করে কোনো রকম গভর্নমেন্টের কোনো ডাউট না আসে যে ওর সাসপিশিয়াস মুভমেন্ট আছে, এখানে যাচ্ছে ওখানে, এরকম নাম্বার। এবার ডিপ স্লিপারটা কি করে কাজ করে, ডিপ স্লিপার আবার এই টিমটাকে মনিটর করে, যে মানে এরকম না যে ও ঠিক করছে না ভুল করছে, এরকম না, যে এর যে অপারেশনটা হচ্ছে এই অপারেশনের চারদিকের নজরটা কীরকম, মানে ইন্ডিয়ান র হোক, ইন্ডিয়ান আইবি ইন্টেলিজেন্স সিস্টেমস, এসটিএফের মুভমেন্টটা হলো, কালকে যাকে এরকম অ্যারেস্ট করলো, আবার শুনলাম সামথিং বেঙ্গলি মেয়ে সাম মণ্ডল, তো ওর সাথে একটা তার ফোন থেকে এটা দেখতে পেলো। তো এই জিনিসটা যে পুরো এই আমরা টেলিভিশনে দেখাচ্ছি, এই সমস্ত কিছু কিন্তু ডিপ স্লিপাররা মনিটর করছে, যারা কোনো দিনই নিজের আইডেন্টিটি মানে লিক করবে না, কোনো দিন কোনো অপারেশনে যাবে না, এরা হয়তো 10 বছরও অপারেশনে যাবে না, কোনো মানে কোনো বম ব্লাস্ট, কোনো হাইজ্যাক, কোনো অ্যাক্টিভিটিতে ইনভলভ থাকবে না। দে উইল জাস্ট অবজার্ভ অ্যান্ড দে উইল মেক দেয়ার নোট অ্যান্ড অল, ওয়ান টাইম অ্যাগেন এনক্রিপ্টেড ভার্সানে, হয়তো 5 বছর একবার রিপোর্ট, 10 বছর একবার, ওইটাকে বলে স্ট্যাটাস রিপোর্টের মতো আর কি। তো দিস ইজ হাউ দে অপারেট। আর এই দুটো স্লিপার সেলই, ডিপ স্লিপার অ্যান্ড মানে নর্মাল স্লিপার সেল, এরা কিন্তু নর্মালি অপারেশনে যায় না। অপারেশন ইন দ্য সেন্স বম ব্লাস্ট করা কাউকে, বা কাউকে ধরো ভ্যান্টেজ পয়েন্ট থেকে কাউকে তোমার ওই অ্যাসাসিনেট অ্যাটেম্প্ট করা, যেরকম তুমি দেখো ডোনাল্ড ট্রাম্পকে ইলেকশন ক্যাম্পেইনের সময় যে ওই ভ্যান্টেজ পয়েন্ট থেকে বুলেট শ্যুট করেছিল, সেটা কিন্তু 4-5 জন একসঙ্গে গিয়ে অপারেশন করছে বম ব্লাস্ট, এরকম না। তো হি ইজ দ্য এক্সিকিউটার, দে আর নট স্লিপার সেল, দে আর নট ডিপ স্লিপার সেল। তো এটা ভেরি স্ট্রং নেটওয়ার্ক, ইউনো, যত টেকনিক্যাল প্রেশার বা টেকনোলজি ইউজ করো, 50% জিনিসও ওরা শেয়ার কোনো দিন বলবে না, বিকজ দিস ইজ দ্য, এই ট্রেনিংটাই ওদেরকে দিয়ে পাঠিয়ে যে তুমি দরকার হলে কুরবান হয়ে যাও, লেকিন বলনা কুছ নেই হ্যাঁ। এখন টেকনোলজিক্যালি ধরো মোবাইল টোবাইল থেকে কি এঙ্গেজ করেছিল, কোন স্যাটেলাইট সিস্টেমকে ইউজ করেছিল, সেটফোন ইউজ করেছিল কি না, এইসব জিনিসটাকে যতটুকু সম্ভব বার করা আর কি। আদারওয়াইজ আই জেনারেলি দে ডোন্ট ওপেন দেয়ার মাউথ, ইউনো। শুভেন্দু অধিকার মানে ভয় পাচ্ছেন বা তাকে সমঝে চলতে পারছেন, চাইছেন, যার জন্য একদম একে শেষ করে দাও, এরকম আর কি একটি বিষয় তাদের মাথায় হঠাৎ করে উঠে এলো। দেখো, এই বাংলাদেশ বেস যে টেরর মডিউলগুলো, অবভিয়াসলি পাকিস্তানি ইনফ্লুয়েন্স, আইএসআইএস ইনফ্লুয়েন্স আছে ওখানটায়। আর বিশেষ করে শেখ হাসিনার যে টার্মোয়েলটা হলো সেই জুলাই অগাস্ট 2024, তারপর পাকিস্তানের বিশাল একটা ইনফ্লুয়েন্স বাংলাদেশে এসে গেছে। আমার কাছে মনে হয় না
ওরা বিশেষ কোনো অপারেশনে যাবে না চিফ মিনিস্টারের এগেনস্টে, বাট স্পেসিফিক্যালি এই নিউজটা স্প্রেড করতে চাইছে যাতে করে এই যে একটা ইস্টার্ন ইন্ডিয়াতে প্রমিসড বেস যে ডেভেলপমেন্ট ওয়ার্কটা করব, সনাতন রিসার্জেন্স হবে, তার উপর বেস করে বাংলাদেশে যা 1-1.5 কোটি হিন্দুরা আছে এরা ইউনাইটেড ফোর্স হবে, আলটিমেটলি ওদের যে জিরো করে দেওয়া বাংলাদেশে লিবারেল কালচারটাকে, যে বৌদ্ধিস্ট, হিন্দু এবং খ্রিশ্চান কেউই থাকবে না, কারণ প্রায় তো 4-5 কোটি ছিল দেশ স্বাধীনের সময়, এটাকে 1 কোটিতে নিয়ে এসেছে। তো ওই জিনিসটা যদি সাকসেসফুল হতে হয় তাহলে এদেরকে ভয় থাকতে হবে দেখাই, তাহলে ও যতটুকু ভয় পাক না পাক অর্ডিনারি লোকের কাছে ভয়টা আসবে। নাম্বার 1 হচ্ছে এইটা। নাম্বার 2 হচ্ছে কি, যে সিকিউরিটি এজেন্সিগুলোকে যদি বেশি অ্যাক্টিভ করে দেওয়া যায়, যে জেড ক্যাটাগরি বা Z++ ক্যাটাগরি যে সিকিউরিটি প্রোটোকল চিফ মিনিস্টারের হয়ে যায়, নর্মালি আমাদের নতুন চিফ মিনিস্টার শুভেন্দুবাবুকে দেখবে যে ফ্রি মুভমেন্ট করে পাবলিকের খুব কাছে চলে যায়, এটা করে উনি, কারণ আগেও তো এরকমই ছিল। বাট ওরা এইটার মাধ্যমে কি করলো, আমি যদি Z++ করে দিই তাহলে পাবলিক কমিউনিকেশনটা, পাবলিকের চিফ মিনিস্টার জিনিসটা কমে গেল। থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, এপিসোডটি দেখার জন্য। আপনাদের